বিএলও দের যে ডিউটি শিক্ষকদের জন্য কিন্তু বড় আপডেট কিন্তু আজকে চলে এসেছে। তাই এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, আপনি কি এখনো ভাবছেন যে বিএলও ডিউটি মানে স্কুল ছুটি নেবে, নাকি হাজিরা কাটা যাবে, নাকি আবার শেষ মুহূর্তে বলা হবে স্কুলে কেন আসোনি? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে একটা ভুল ধারণার জন্য কিন্তু ভবিষ্যতে বড় সমস্যায় পড়ে যেতে পারেন। কারণ এই যে নতুন নির্দেশিকা জারি হয়েছে, এটা শুধু একটা নোটিশ নয়, এটা সরাসরি শিক্ষকদের ডিউটি, হাজিরা আর দায়বদ্ধতা বদলে দিচ্ছে। কেননা সাউথ 24 পরগনা জেলা শাসকের দপ্তর এবং ডিস্ট্রিক্ট ইলেকশন সেকশনের তরফ থেকে সম্প্রতি যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে তা ইতিমধ্যে জেলা জুড়ে চর্চার কেন্দ্রে। এই নোটিশটা মূলত কার জন্য? সেটা হচ্ছে সাউথ 24 পরগনা এবং কলকাতার সেকেন্ডারি ও প্রাইমারি ডিআই অফিসের আওতাধীন সেই সমস্ত শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য যারা এসআইআর 2026 এর জন্য বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার চলে আসি আসল কথাটা কি। এই বিজ্ঞপ্তিতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, ফুল টাইম এঙ্গেজমেন্ট। এই শব্দটাই আজ সব থেকে গুরুত্বপূর্ণ। এর মানে কি? এর মানে এই নয় যে স্কুলের ফাঁকে ফাঁকে একটু বিএলও কাজ করলেই চলবে। স্পষ্টভাবে বলা হয়েছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য সরকারি আধিকারিকদের এসআইআর 2026 চলাকালীন পূর্ণ সময়ের জন্য নির্বাচনী কাজে নিয়োজিত থাকতে হবে। আবার অনেকে প্রশ্ন করছেন যে এত কড়াকড়ি কেন? কারণ এনুমারেশন পর্ব শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন যে কাজগুলো বাকি সেগুলো আরো বেশি সেন্সিটিভ। ভুল ভোটার এন্ট্রি, ভুয়ো নাম, ডুপ্লিকেট ডেটা, ঠিক আছে, এই সব ধরতে গেলে বিএলও দের মাঠে থাকতে হবে পুরো মনোযোগ দিয়ে। কিন্তু এই পর্যায়ে একজন বিএলওরও দায়িত্ব কি কি? সেটা হচ্ছে ভোটার তালিকা সংক্রান্ত ক্লেম আর অবজেকশন খতিয়ে দেখা, বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে যাচাই করা, ঠিক আছে, আর এআই বা সফটওয়্যারের মাধ্যমে ধরা পড়া ভুল নিজের চোখে যাচাই করা, ঠিক আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বিএলও অ্যাপে সঠিক ও আপডেটেড তথ্য দেওয়া। এই কাজগুলো কোনোটাই ডেস্কে বসে পার্ট টাইমে করার মতো নয়। এই কারণেই এই ফুল টাইম এঙ্গেজমেন্ট কথাটা এসেছে। এবার চলে আসি সেই প্রশ্নটায় যেটা প্রায় সব শিক্ষকই আমাকে করেছেন, তাহলে স্কুলের হাজিরা কি হবে? এই জায়গাটাতেই নতুন নির্দেশিকা সবচেয়ে বড় স্বস্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা হয়েছে যেহেতু এটি ফুল টাইম এঙ্গেজমেন্ট, তাই এই সময়কালে বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষক ও কর্মীরা নিজ নিজ স্কুল বা দপ্তরে অন ডিউটি হিসেবেই গণ্য হবেন। মানে স্কুলে না গেলে আপনার হাজিরা কাটা যাবে না, কোনো ছুটির হিসেবেও ধরা হবে না। তবে এখানে শেষ নয়। প্রথম বিজ্ঞপ্তির পরেই মেমো নম্বর 862 এর একটি পার্সিয়াল মডিফিকেশন জারি করা হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই ফুল টাইম এঙ্গেজমেন্টের সময়সীমা। সংশোধিত নির্দেশ অনুযায়ী ইলেকট্রাল রোল এ ড্রাফট পাবলিকেশন না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। মানে ড্রাফট ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত বিএলও ডিউটি হবে আপনার প্রাইমারি দায়িত্ব। এটা হচ্ছে আপনার প্রাইমারি দায়িত্ব। এরপর চলে আসি ড্রাফট রোল প্রকাশের পরে কি পরিবর্তন আসবে, স্কুল ডিউটি কবে স্বাভাবিক হবে। এই সব সিদ্ধান্ত পরবর্তী নির্দেশিকার উপর নির্ভর করছে। ঠিক আছে, আর বিশ্বাস করুন সেই আপডেট গুলো কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অনুরোধ একটাই, ভুল ধারণায় ভুগবেন না, কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, অফিসিয়াল নির্দেশিকা বুঝে চলুন। এই ভিডিওটা যদি একজন শিক্ষক বা বিএলও কাজে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, এসআইআর 2026 বিএলও ডিউটি আর শিক্ষকদের সমস্ত আপডেট পেতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি এমন একটা বিষয় তুলবো যেটা অনেকেই এখনো জানেন না। ঠিক আছে, এই বলেই শেষ করলাম।